অসুস্থতার কারণে ফের আদালতে গড় হাজির কালীঘাটের কাকু। আদালতকে চিঠি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষে। সুজয় কৃষ্ণ ভদ্র শারীরিকভাবে অসুস্থ, চিঠিতে উল্লেখ কর্তৃপক্ষের। আর এই অসুস্থতার কারণেই আবারও আদালতে গড় হাজির থাকলেন সুজয় কৃষ্ণ ভদ্র। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বিক্রম, আবার তো আনফিট বলে হাসপাতাল জেল কর্তৃপক্ষ আদালতকে জানালো, তাহলে কি হতে পারে? দেখো, সবার আগে তোমাকে যেটা জানাবো, আজকে পঞ্চম দিন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তার প্রোডাকশন ওয়ারেন্ট ছিল, কিন্তু আজকেও জেল কর্তৃপক্ষ তারা কোর্টকে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে তিনি অসুস্থ রয়েছেন এবং তার সঙ্গে একটি আনফিট মেডিকেল সার্টিফিকেট পাঠানো হয়, যেখানে বলা হয় যে তাকে কোনো রকম ভাবে প্রোডাকশন করা হবে না। এর মধ্যেই কিন্তু সিবিআই তরফ থেকে, যেটা আজকের আদালতে শুনানি চলাকালীন বলা হয় যে মূলত এই নিয়ে পঞ্চমবার তাকে সিবিআই তাকে প্রোডাকশন করাতে চাইছে। সেক্ষেত্রে ফিজিক্যালি না হলেও ভার্চুয়ালি তাকে আজকেই প্রোডাকশন করা হোক এবং শোন অ্যারেস্ট করার জন্যই, অর্থাৎ কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে আবারও গ্রেফতার করার জন্যই তাকে প্রোডাকশন করাতে চাইছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বা তাৎপর্যপূর্ণভাবে বিচারক তিনি সিবিআইয়ের উদ্দেশ্যে বলছেন যে কে আপনাকে এখনো পর্যন্ত জেলে গিয়ে শোন অ্যারেস্ট বা পেপার অ্যারেস্ট করতে বারণ করেছে, কে আপনাকে রেস্ট্রিক্ট করেছে। এবং তার সঙ্গে সঙ্গে বিচারক তিনি বলেন যে তিনি কার্যত আশ্চর্য হচ্ছেন যে পাঁচবার হয়ে গেল প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হলো, একবারও এখনো পর্যন্ত জেল কর্তৃপক্ষ তাকে পেশ করলো না, অথচ সিবিআই যিনি তদন্তকারী আধিকারিক তিনি একবারের জন্য জেলে গিয়ে তাকে শোন অ্যারেস্ট বা ফর্মাল অ্যারেস্ট বা পেপার অ্যারেস্ট কেন করছে না, এই প্রশ্ন তুললেন কিন্তু খোদ বিচারক। এবং সিবিআই তরফ থেকে যেটা বলা হচ্ছিল পাল্টা বিচারককে, যে যেহেতু একটা এই অন্য মামলাতে, অর্থাৎ যিনি নির্দিষ্ট মামলাতে অ্যান্টিসিপেটরি বেলের জন্য মুভ করেছেন অভিযুক্ত, সেই কারণে তাকে এখনো পর্যন্ত জেলে গিয়ে গ্রেফতার করা হয়নি। তখনই বিচারক বলেন যে যদি এই নির্দিষ্ট মামলাতে অ্যান্টিসিপেটরি বেলের জন্য অভিযুক্ত প্রেয়ার করেও থাকে, তাহলেও বা সিবিআই বাধা কোথায় ছিল যে তাকে গ্রেফতার করার ক্ষেত্রে অ্যান্টিসিপেটরি বেল প্রেয়ার করলে তাকে গ্রেফতার করা যাবে না, এর কোনো মানে নেই। কারণ যতক্ষণ না কোর্ট থেকে কোনো রকম কোনো স্টে দিচ্ছে, ততক্ষণ কিন্তু পুলিশ এজেন্সি বা সিবিআই তাদের এই অ্যাক্টিভিটি তারা পারফর্ম করতে পারত। কিন্তু কেন এখনো পর্যন্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে জেলে গিয়ে শোন অ্যারেস্ট করলো না বা তাকে ফর্মালি অ্যারেস্ট করলো না সিবিআই, সেই নিয়ে কার্যত প্রশ্ন তুললেন খোদ বিচারক। আপাততভাবে বিচারক তিনি সিবিআই বক্তব্য শোনার পর তিনি যেটা জানাচ্ছেন যে তিনি এই গোটা বিষয়টি ল পয়েন্টটা খতিয়ে দেখবেন। তার কারণ কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে অন্য একটি মামলায় জামিন দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে জেল থেকে রিলিজ করা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আপাততভাবে জুডিশিয়াল কাস্টাডিতে আছেন নাকি জামিন আছেন, সেক্ষেত্রে ল পয়েন্ট কি বলছে এই সমস্ত বিচার করে কিন্তু তিনি আপাততভাবে অর্ডার দেবেন। কিন্তু এখন আপাততভাবে তিনি অর্ডার রিজার্ভ দিচ্ছেন। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন খোদ বিচারক তুলছেন যে বারবার প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে যাতে অভিযুক্তকে জেল থেকে পেশ করা হয় আদালতে, কিন্তু একবারও সিবিআই তদন্তকারী আধিকারিক তিনি খোদ গিয়ে প্রেসিডেন্সি জেলে গিয়ে ফর্মাল অ্যারেস্ট বা পেপার অ্যারেস্ট কেন করলেন অভিযুক্তকে, সেই প্রশ্ন কিন্তু খোদ বিচারক নিজে তুলছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।